সাধারণকালের ত্রয়স্ত্রিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ ধর্মবীর মাকাবীদের প্রথম গ্রন্থ, 1 অধ্যায়, পদ সংখ্যা 10 থেকে 15, 41 থেকে 43, 54 থেকে 57 এবং 62 থেকে 64। সিরিয়ার রাজা আন্তিওক্সের আদেশে ইহুদি ধর্ম ধ্বংস করার প্রচেষ্টা। আলেকজান্ডারের সাম্রাজ্য যাদের মধ্যে ভাগাভাগি হয়েছিল তাদেরই একজনের বংশধর হলেন সেই মহাপাপিষ্ঠ আন্তিওক্স এপিফানেস। তিনি ছিলেন রাজা আন্তিওক্সের পুত্র। রাজা হবার আগে তাকে রোম নগরীতে জামিন হিসাবে আটক থাকতে হয়েছিল। তারপর গ্রিক সাম্রাজ্যের 137 বছরে তিনি সিংহাসনে বসলেন। সেই সময় ইসরায়েল জাতিতে এমন একদল ধর্মভ্রষ্ট মানুষ দেখা দিল, যারা এই বলে বহু লোককে ভোলাতে লাগলো, এসো চারপাশের যত বিজাতির সঙ্গে একটা সন্ধি করি আমরা, কেননা ওদের কাছ থেকে বিচ্ছিন্ন হবার পর থেকে আমাদের তো বহু অনর্থই ঘটেছে। এই প্রস্তাব লোকদের ভালোই লাগলো। তাদের মধ্যে কয়েকজন তখন উৎসাহিত হয়ে রাজার কাছে গেল। রাজাও বিজাতীয়দের রীতিনীতি মেনে চলার অনুমতি তাদের দিলেন। তাই বিজাতীয়দের প্রথা মতোই তারা জেরুজালেমে একটা ব্যায়াম কেন্দ্র গড়ে তুলল। তারপর তারা নিজেদের সুন্নত করা ত্বক আগের মতোই করিয়ে নিল। পবিত্র সন্ধির পথ পরিত্যাগ করল তারা, বিজাতীয়দের সঙ্গে মিলনাবদ্ধ হল। নিজেদের তারা নিজেরাই করল অধর্মের কৃতদাস। রাজা আন্তিওক্স তখন তার রাজ্যের সর্বত্রই এই আদেশপত্র লিখে পাঠালেন যে সকলকেই এক জাতি হয়ে উঠতে হবে, প্রত্যেককে নিজস্ব যত রীতিনীতি বর্জন করতে হবে। বিজাতীয়রা সকলেই রাজার এই আদেশ মাথা পেতে মেনে নিল। ইসরায়েল জাতিরও অনেক মানুষ তার পূজন রীতির প্রতি সমর্থন জানালো। অলিক যত দেবতার কাছে বলি নিবেদন করতে লাগলো তারা। বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন করতে লাগলো। 145 সালের কিসলেভ মাসের 15 তারিখে মন্দিরের আহুতিবেদীর ওপর সেই সর্বনাশা জঘন্য বস্তুটা গড়ে তোলা হলো এবং জেরুজালেমের চারিদিকে জুদেয়ার নগরে নগরে মূর্তি পূজার বেদিও গড়ে তোলা হলো। ঘরবাড়ির দরজায় দরজায়, পথে ঘাটে সর্বত্রই ধূনাহুতি দেওয়া শুরু হলো। রাজার লোকেরা মসির বিধানের যেসব পুঁথি খুঁজে পেল সবই ছিঁড়ে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে ফেলল। তখন কারো কাছে মহাসন্ধির কোনো পুঁথি যদি পাওয়া যেত কিংবা কেউ যদি মসির বিধান মান্য করে চলত, তাহলে রাজাজ্ঞা মতো তার মৃত্যুদণ্ড হতো। তবুও ইসরায়েল জাতির অনেকেই সেই সময় নিষ্ঠাবান থেকেছিল। তাদের এমনই মনোবল ছিল যে অশুচি কোনো কিছুই তারা মুখে দেয়নি। ওসব কিছু খেয়ে নিজেদের অশুচি করার চেয়ে কিংবা পবিত্র সন্ধি লঙ্ঘন করার চেয়ে তারা বরং মৃত্যুবরণ করাই বাঞ্ছনীয় বলে মনে করেছিল। তাই মৃত্যুবরণ করেই ছিল তারা। এই সময় ইসরায়েল জাতির ওপর নেমে এলো ঐশ্বক্রোধের এক প্রচণ্ড আঘাত। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, বাঁচাও আমার প্রাণ, পালন করব তোমার আদেশ বাণী। ওই দুর্জনেরা তোমার বিধানের পথ ত্যাগ করেছে দেখে আমি কি ক্রুদ্ধই না হই। এখন যদিও দুর্জনদের বাঁধনে বন্দি আমি, তবুও ভুলিনি তোমার বিধান। ধুয়ো। প্রভু, বাঁচাও আমার প্রাণ, পালন করব তোমার আদেশ বাণী। মানুষের যত অত্যাচার থেকে বিমুক্ত করো আমায়, আমি যেন সদা তোমার আজ্ঞা মেনেই চলতে পারি। নষ্টামির কাজ করতে তৎপর যারা, ওই যে এগিয়ে আসছে ওরা, তোমার বিধান পথ থেকে ওরা সরে গেছে বহু দূরে। ধুয়ো। প্রভু, বাঁচাও আমার প্রাণ, পালন করব তোমার আদেশ বাণী। দুর্জনেরা তোমার বিধি নির্দেশ গ্রাহ্যই করেনি, তাই তাদের পরিত্রাণের সুযোগ দূরে, অনেক দূরে। ধর্মভ্রষ্ট লোকদের আচরণ দেখে বিতৃষ্ণায় ভরেছে আমার মন। তোমার কোনো কথা মান্যই করে না তারা। ধুয়ো। প্রভু, বাঁচাও আমার প্রাণ, পালন করব
তোমার আদেশ বাণী, বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 18 অধ্যায়, পদ সংখ্যা 35 থেকে 43। আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। যিশু তখন জেরিকো শহরের বেশ কাছে এসে পড়েছেন। এমন সময় দেখা গেল একজন অন্ধ পথের ধারে বসে আছে। সে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটছে সেটা জানতে চাইল। লোকেরা তাকে বলল যে নাজারেথের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে তখন চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। যারা আগে আগে চলছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরো অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলো, তোমার জন্য আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। তখন যিশু তাকে বললেন, বেশ, তুমি আবার চোখে দেখতেই পাও। তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। ঈশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। তাই দেখে সেখানে সকলেই ঈশ্বরকে স্তুতি জানাতে লাগলো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।